মাদানী চ্যানেলের তরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, প্রতি পর্বের ন্যায় ইনশাআল্লাহুল কারীম আজকেও আপনাদের ফোন কল, SMS, কমেন্টস ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠানের মধ্যে শামিল করব। তো আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে আমরা শ্রবণ করে নিই। আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রামে আপনাদের অনুরোধের ভিডিওগুলো আমরা দেখানোর চেষ্টা করব। শুরুতেই আজকের প্রোগ্রামের মধ্যে কি কি হেডলাইন রয়েছে, দর্শকরা যারা গত পর্বে আমাদেরকে কল SMS করেছিলেন হয়তোবা অপেক্ষায় রয়েছেন যে আপনাদের কল কোনগুলি রিকোয়েস্টগুলি চালানো হবে। ইনশাআল্লাহ আসুন আমরা শুরুতেই দেখে আসছি। জি, আমাদেরকে দেখিয়ে দিন। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা, সোনার মদিনা কেনে সাইতা, হলে এটা ভুল ধারণা। সবাইকে মিলেমিশে করতে হবে। যখন ক্ষতি হবে তখন সেখানে কিন্তু কে বড় লোক কে ছোট লোক এই জিনিসগুলা দেখবে না। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে আগামী 50 বছরের মধ্যে আপনার পানির যে উচ্চতা সেটা 2 হতে 3 ফুট বেড়ে যাবে। আমাদের পীর শাহ বাগদাদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মানুষের জন্য পীর রয়েছে, জিন জাতিরও পীর রয়েছে, আর আমি হলাম সকলের পীর। তিনি তার ইন্তেকালের সময় তার শাহজাদাদের বললেন, আমার আর তোমাদের মাঝে এবং সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সেই পার্থক্য রয়েছে যা আসমান ও জমিনের মধ্যে রয়েছে। একবার এক মুহাজির কাকে বলে? যারা হিজরত করে আসে, জি, মাইগ্রেট করে আসে এক জায়গা থেকে আরেক জায়গায়। জি, তো এক মুহাজির এলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপ্যায়নের নিয়তে যারা উম্মাহাতুল মুসলিমিন ছিলেন, জি, উম্মতের আম্মাজান যারা ছিলেন, উম্মতে মুহাম্মাদি, তাদের কাছে খবর পাঠালেন যে মেহমান এসেছে, তাদেরকে কিছু আপ্যায়ন করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের সঙ্গী হন, ওই সকল ব্যক্তিদের সাথে থাকেন যারা খোদাভীরু এবং যারা নেক কাজ করতে অভ্যস্ত। আলহামদুলিল্লাহ, আমার জানা মতো কয়েকজনের সাথে কথা হয়েছে, অনেক উপকৃত হচ্ছে। আর এটা প্রয়োজন আছে, এটা একটা প্ল্যাটফর্ম। মাদানী চ্যানেলটা সকালের প্রোগ্রাম হোক বা অন্যান্য প্রোগ্রাম হোক, তো এগুলো হচ্ছে একটা প্ল্যাটফর্ম রয়েছে। তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে লোকদের কাছে ইসলামের কথাগুলো পৌঁছে যাচ্ছে। মিথ্যা তো আমরা হেসে হেসে বলে ফেলি, মুনাফিক চিনি আমরা। হাদিস শরীফের মধ্যে আসছে, মুনাফিক চিনার কিছু পদ্ধতি, আলামত, চিহ্ন প্রকাশ করেছেন, বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওই আলামতের মধ্যে, চিহ্নের মধ্যে একটি চিহ্ন হচ্ছে সে কথায় কথায় মিথ্যা কথা বলবে। সূরা বনী ইসরাঈলের 35 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যখন তোমরা মাপ করবে, ওজন করবে, তো সঠিকভাবে তোমরা ওজন করো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা যখন সফর করে এই ভূমিতে আসেন, তখন এই পুরো এরিয়াটা ছিল এক পাহাড়ের এলাকা। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূর থেকে লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার মাজার শরীফের গম্বুজ আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মিনহাজ ভাই? আল্লাহর দয়ায় ভালো আছি। আপনার কাছে ফোন করার কারণ হলো আগামী 18 তারিখ আমাদের 3টি বাস লাগবে। এবার আপনাদের ইজতেমা কোথায় হচ্ছে? গতবার যেখানে হয়েছিল এবারও সেখানে হচ্ছে, অর্থাৎ আশিয়ান সিটিতে। 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায়, কাফেলারও ঢোল নিয়ে চলো আবারও ঢাকায়। ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়। মাশাআল্লাহ, চমৎকার হবে না ইহসান ভাই? মাশাআল্লাহ, মধ্যে বোঝা গেল যে আজকের অনুষ্ঠানে অনেক কিছু আছে এবং ইজতেমা নিয়ে খুব বিশেষ একটি আজকে শর্ট ফিল্ম হতে যাচ্ছে। মাশাআল্লাহ, আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। আর দেরি করবো না, ইনশাআল্লাহ আমরা শুরুতেই আজকের প্যাকেজে চলে যাব। গত পর্বে আমাদেরকে মামুন ভাই লালমনিরহাট থেকে তিনি আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে চট্টগ্রামের ভাষায় তিনি নাতে রাসূল শুনতে চায়। তো আসুন আমরা শুরুতেই আজকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শ্রবণ করে নিই। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা, সোনার মদিনা কেনে সাইতা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা মদিনা, সোনার মদিনা কেনে যাইতা মদিনা, সোনার মদিনা কেনে যাইতা মদিনা। মনে হাতে যাইবালাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হাতে যাইবালাই কিন্তু টিয়া পয়সা নাই। মনে হার পাখির মতো উড়াল দিবালা, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা মদিনা, সোনার মদিনা কেনে যাইতা মদিনা, সোনার মদিনা কেনে যাইতা মদিনা। আই যদি হইতাম আকাশের তারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা। আই যদি হইতাম আকাশের তারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা। সুখ ফাগাই সাই থাকতাম, সুখ ফাগাই সাই থাকতাম, সুখ ন ফিরাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা মদিনা, সোনার মদিনা কেনে যাইতা মদিনা, সোনার মদিনা কেনে যাইতা। মাশাআল্লাহ, সোনার মদিনায় কিভাবে যাব আমরা, এই বিষয়ে চট্টগ্রামের ভাষায় নাতে রাসূল পাঠ করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। ভাষা যেটাই হোক না কেন ইহসান ভাই, জি, নবীর প্রশংসা
অবশ্যই ফার্স্ট টাইম আমাদেরকে এটাই দেখতে হবে যে কার প্রশংসা করা হচ্ছে, আমার নবীর প্রশংসা। ভাষা চট্টগ্রামের হতে পারে বা ঢাকার ভাষা হতে পারে, চায়না হতে পারে, চায়নায় যারা কথা বলে, চায়না ভাষায় যারা কথা বলে তারা নবীর প্রশংসা করছে, মুসলমান যদি হয়। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক এমন ক্ষমতা মুজিয়ে দিয়েছে যে নবী পাক সকল ভাষা, সকল উম্মতের সকল ভাষা আমার নবী, শুধু উম্মতের নয় মাখলুকের ভাষা, মাখলুকের ভাষা, যে প্রাণীরা ভাষা তাদের কোনো ভাষা নাই, এদের ভাষাও নবীর ভাষাও আমার নবী বুঝেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আনোয়ারে জিয়ারত করার তৌফিক দান করুক। আমরা আরেকটি প্যাকেজ দেখবো আজকে ইনশাল্লাহ। তো আসুন এর পূর্বে কয়েকটি কলও দর্শকদের নিয়ে নিচ্ছি। জি, কল শুনিয়ে দিন। আমার নাম সোহেল বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ, আপনার মাদানী চ্যানেল খুব সুন্দর একটি অনুষ্ঠান। এখান থেকে বিভিন্ন অনুরোধের বিষয়গুলো আমরা জানতে পারি। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, নুরুল আমিন ভাইয়ের কণ্ঠে নতুন একটি কালাম রিলিজ হয়েছে, থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, এই কালামটি শুনতে চাই। মাশাআল্লাহ, থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী। সুবহানাল্লাহ, অবশ্যই আমাদের অন্তরে নবী পাকের ভালোবাসা থাকবে। আর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি নাতে রাসূল যত বেশি শ্রবণ করবে, শুনবে, তার অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাও তত বেশি বৃদ্ধি পাবে। তো আমরাও চেষ্টা করব বেশি বেশি নবী পাকের ওপর নাতে রাসূল শ্রবণ করা ইনশাআল্লাহুল কারীম। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয় যার নাম হচ্ছে মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, এর এপিসোড নাম্বার 11 কিছু ভিডিও দেখিয়ে দিলে খুশি হব ইনশাআল্লাহ। ওই অনুষ্ঠানটা ইনশাআল্লাহ তাআলা আপনি রিকোয়েস্ট করেছেন, তো আবারও দেখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহুল কারীম। জি, আরেকটি কল। আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল মাশাআল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান। প্রত্যেক সপ্তাহে দেখার চেষ্টা করি। জাকির ভাইয়ের নিকট আমার আরও ছিল যে মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান পূর্ণাঙ্গ জীবন বিধান, এপিসোড 7 বিষয় অস্ত্র দ্বারা। এই এপিসোডের কিছু অংশ আমাকে দেখিয়ে দিলে খুশি হব। আল্লাহ তাআলা দেখিয়ে দেওয়া হবে। আমরা আরেকটি প্যাকেজ নিব। গত পর্বে আমাদেরকে ইমরান ভাই চট্টগ্রাম থেকে, তিনি আমাদের নিরাপত্তা যে অনুষ্ঠান, এর 4 নম্বর এপিসোড দেখতে চেয়েছিলেন। তো আসুন আমরা এই অনুষ্ঠানের কিছু অংশ আমরা দেখে আসি। তাহলে এটা ভুল ধারণা, সবাইকে মিলেমিশে করতে হবে। কেন? যখন ক্ষতি হবে তখন সেখানে কিন্তু কে বড় লোক কে ছোট লোক এই জিনিসগুলা দেখবে না। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে আগামী 50 বছরের মধ্যে আপনার পানির যে উচ্চতা সেটা 2 হতে 3 ফুট বেড়ে যাবে। প্রায় 2 হতে 3 ফুট মানে এতটুকু পানি বেড়ে যাবে। তো এটা তো কোনো গামলা না যে 3 ফুট পানি বেড়ে গেল আমার আহামরি কোনো ক্ষতি হচ্ছে না, এরকম না। আপনি আমি আমার আপনার ভুলের কারণে প্রত্যেকের একসাথে কি হয়ে যাবে, জিনিসটা ক্ষতি হয়ে যাবে। এই যে 2-3 ফুট পানি বাড়বে, এটার ধরুন কি হবে, কত মানুষের ঘরবাড়ি, এই যে যেগুলো নির্মাঞ্চল আছে বাংলাদেশ, আমাদের এটা যেহেতু নদীমাতৃক দেশ, আমাদের চারপাশে কিন্তু অসংখ্য নদ নদী খাল বিল সাগর কিন্তু আছে। আমাদের বন্দর, যেগুলা বন্দর এলাকা আছে এবং যেগুলা উত্তরাঞ্চল আছে, যেগুলা নদীর সাথে খুব রিলেটেড এবং নিচু জায়গা, এগুলা কিন্তু কি হয়ে যাবে, পানির নিচে তলিয়ে যাবে। আজকে আরেকটা মজার জিনিস বললাম যে গ্লোবাল ওয়ার্মিং এটা কতটা ভয়াবহ। মালদ্বীপ নামে একটা জায়গা আছে, অনেকে সেখানে আপনার সময় কাটানোর জন্য যায়, বলতেছে কিছুদিন পরে ওই মালদ্বীপ নামে কোনো দেশ থাকবে না মানচিত্রে। এটা কোথায় চলে যাবে, পানির নিচে। অলরেডি তারা এমন একটা ফান্ডিং করতেছে যেন অন্য দেশের মধ্যে জায়গা কিনতে পারে। আপনি ফান্ডিং করতেছেন অন্য জায়গায় প্লট কিনে ঘর করবেন, এদের তো দেশই থাকবে না। এরা কি হয়ে যাবে, এরা অন্য দেশের মধ্যে যেন চলে যেতে পারে, ফান্ডিং করতেছে, টাকা সংগ্রহ করতেছে, পুরা দেশের মানুষ অন্য দেশে চলে যাবে। কেন? তাদের দেশের কোনো অস্তিত্ব থাকবে না। তো এই জিনিসগুলো খুবই দরকার। চমৎকার কথা বলছিলেন আমাদের হাসান ভাই চট্টগ্রামের, এবং অনুষ্ঠান আমাদের নিরাপত্তা, প্রত্যেকটা এপিসোড নতুন করে আমাদেরকে বাঁচতে শেখায় এই প্রোগ্রামের। কেননা এখানে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, যা আমাদের আশেপাশে, আমাদের ঘরে, আমাদের সমাজের মধ্যে যে সকল বিষয়গুলো আছে যা আমাদের নিরাপত্তা নয়, এমন বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। আল্লাহ পাক এই অনুষ্ঠান থেকে আমাদেরকে বোঝার, শেখার তৌফিক দিয়ে। কিছু SMS আছে, হাসান ভাই কয়েকটা SMS পড়ি, এবার প্যাকেজ নেবেন অবশ্যই। উত্তর রায়পাড়া থেকে একজন SMS করেছেন, জাকির ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রজব 1441 হিজরি 4 মার্চ 2020 রোজ বুধবার 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার প্রথম রাতে বৃষ্টির পর কামাল ভাইয়ের মোনাজাতের দৃশ্যের পর্বটি দয়া করে দেখাবেন। হ্যাঁ, এই ইজতেমার পরপরই দেশে চলে আসছে করোনা, আর করোনার আগে সর্বশেষ ইজতেমা ছিল এই ইজতেমাটি। আর এখানে আল্লাহ তাআলা অনেক বড় দয়া,
যে এমন ঝড় তুফান হয়েছে তারপরেও আশিকে রসুল কিন্তু ময়দান ছেড়ে যায়নি, মুহূর্তের মধ্যে আবার ময়দান শুকিয়ে গেছে, আমাদের ইস্তেমা আবার আসলে জাকির ভাই নবী প্রেমিকদের মানে অবস্থা একটু ব্যতিক্রম সবার থেকে। যেমন দেখেন স্বাভাবিকভাবে যদি কোথাও বন্যা হয় অথবা বৃষ্টি হয় মানুষ কিন্তু ওই স্থান থেকে চলে যায়। তো যেমন ওই বছরেই সেদিনের ঘটনা কি বৃষ্টি হওয়ার আগে এমন ছিল, আমি শেয়ার করলাম যে এক ইসলামী ভাই ছিল আমার এরিয়া থেকে, তিনি গিয়েছিল, তিনি ব্যাগট্যাগ নিয়ে রেডি যে তিনি চলে যাবে, তার পরীক্ষা ছিল, সে চলে যাওয়ার জন্য একটা রেডি হচ্ছিল। তো হঠাৎ যখন বৃষ্টি হলো, তো বৃষ্টির পর যখন কামাল ভাইয়ের সেই দোয়া, সেই মোনাজাত, তো মাঠ ভিজা কিভাবে থাকবে, তখন সে আবার ডিসিশন চেঞ্জ করে ফেললো যে ভাই আমি যাব না। আচ্ছা, তো দেখেন এখন মাঠ কিছুক্ষণ আগে শুকনা ছিল, সে চলে যাওয়ার আগ্রহ ছিল, আর এখন মাঠ থাকার উপযুক্ত না, ভিজা ছিল, তো তার মাইন্ড চেঞ্জ হয়ে গেল। আল্লাহ কে জানে যে ওই বৃষ্টি ছিল হাজার মানুষের তকদির পরিবর্তনের মাধ্যম, তাই না? জি, দোয়া কবুলের মাধ্যম ছিল ওই বৃষ্টি। আর একটা SMS আসছে একটু আগে আমার কাছে এই অনুষ্ঠানেই, যে একজন লেখলেন যে সূরা হাদীদের 20 নং আয়াত আমার জীবন বদলিয়ে দিয়েছে। কে জানে কোন আয়াতের তর্জমা, কোন আয়াত, কোন হাদিস, কোন কথা, কোন বৃষ্টি, কোন রোদ, কোন পরীক্ষা আমার জীবনকে বদলে দেয়, কেউ বলতে পারে না। তো 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা তো আবার চলে আসছে। যারা ওই ইজতেমায় ছিলেন তাদেরকে দাওয়াত, এর পরের ইজতেমায় যারা ছিলেন তাদেরকে দাওয়াত। 3 দিনের ইজতেমা তো এমন যে শুধু মুসলমানদের নয়, অমুসলিমদের তাকদীরে পরিবর্তন করে। এর আগে প্রতি বছরে আলহামদুলিল্লাহ এরকম হয়, অসংখ্য মানুষ ইমান আনেন। আর একটা SMS আছে এহসান ভাই, মোহাম্মদ লিটন শেখ, উত্তর রায়পাড়া, রাজশাহী থেকে। জাকির ভাই, এহসান ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি ইব্রাহিম ভাইয়ের কাছে একটি কালাম শুনতে চাই, অর্থাৎ ইব্রাহিম ভাইয়ের যে কালাম আসছে নতুন, এটা শুনতে চান। তুমি মোর প্রাণ, তুমি মোর জান, নতুন একটি কালাম এটাও। আর এই কালামটিও আমার লিটন ভাই দেখতে চেয়েছেন। আগামী পর্বে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। জি ইনশাআল্লাহ। তো আরেকটা প্রশ্ন জাকির ভাই আপনার কাছে, গত পর্বে আমাদেরকে এক ভাই তিনি কল করেছিলেন, যদিও সেটা প্যাকেজ নয়, এটা অনুষ্ঠানে চলার তো পসিবল না। তো উনি জানতে চেয়েছিলেন একটি বিষয়, যে মাদানী চ্যানেল বাংলা এটা অন ইয়ার কত সাল থেকে বা কত বছর হলো, তার জানার খুব ইচ্ছে ছিল এটা। আচ্ছা আচ্ছা, মাদানী চ্যানেল বাংলা 2016 শবে বরাতে অন ইয়ার হয়েছে। শবে বরাতে 2016, 2015-তে ফার্স্ট ইজতেমা হয় বাংলাদেশে, এবং 2016 শবে বরাতে মাদানী চ্যানেল। শবে বরাতের আগে আপনার 1-2 দিন আমরা টেস্টিং এ রাখছিলাম। শবে বরাতের রাত্রে কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাতের দোয়ার মাধ্যমে শুরু হয় আমাদের মাদানী চ্যানেল বাংলার পথ চলা। আর 2016 শবে বরাত থেকে এই পর্যন্ত প্রায় 9 বছরের কাছাকাছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়ায়। দর্শকদের আসুন আমরা আরেকটি প্যাকেজ আমরা দেখে নিই। আমাদেরকে আল্লাহওয়ালাদের চরিত্র এই প্রোগ্রামের রিকোয়েস্ট এসেছিল গত পর্বে, আল্লাহওয়ালাদের চরিত্র এই অনুষ্ঠানে কিছু অংশ আসুন দেখে আসি। আমাদের পীর শাহ বাগদাদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মানুষের জন্য পীর রয়েছে, জিন জাতিরও পীর রয়েছে, আর আমি হলাম সকলের পীর। তিনি তার ইন্তেকালের সময় তার শাহজাদাদের বললেন, আমার আর তোমাদের মাঝে এবং সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সেই পার্থক্য রয়েছে যা আসমান ও জমিনের মধ্যে রয়েছে। আমার সাথে কারো তুলনা করবে না এবং আমাকে নিয়ে অনুমান করিও না। আল্লাহু আকবার। একদিন সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি তার ভাতিজা ও মুরিদদেরকে উপদেশ দিচ্ছিলেন যে এক ব্যক্তি বাগদাদ শরীফে যাওয়ার ইচ্ছায় তার কাছ থেকে বিদায় নিতে আসলো। তিনি তাকে বললেন, যখন বাগদাদ শরীফে পৌঁছাবে তো শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যদি দুনিয়াতে বেঁচে থাকেন তবে তার জিয়ারত করবে, আর উফাত পেয়ে গেলে তার মাজার জিয়ারতের পূর্বে কোনো কাজ করবে না। হজরত আহমদ বিন আবু বকর হারিমি রহমতুল্লাহ আলাইহি ও আবু আমর ওসমান শরীফিনী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের শপথ, আল্লাহ পাক আউলিয়াদের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো কাউকে সৃষ্টি করেননি এবং করবেনও না, যে ওনার মতো কাউকে বানানো হয় নাই। ওনার জামানা থেকে আজ পর্যন্ত উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন। এখানে আরেকটা ঘটনা, আরেকটা বিষয়, যে সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি তার ভাতিজা এবং তার মুরিদদেরকে উপদেশ দিয়েছেন, তাদেরকে বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে তাদেরকে শিক্ষা দিলেন, তার জীবনী শোনালেন। তো এই থেকে আমাদের জন্য শিক্ষা, যেন আমরাও আমাদের সন্তানদেরকে, আমরাও আমাদের যারা রয়েছে প্রতিবেশী, আমরাও আমাদের যারা আমাদের সাথে চলে তাদেরকেও যেন আমরা আউলিয়ে কেরামের মহাব্বতের কথা বলি, আউলিয়ে কেরামের ভালোবাসার কথা বলি, তাদের জীবনী আলোচনা করে শোনাই। আজকে দেখা যায় আমরা আল্লাহ হেফাজত করুক, আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবি ব্যক্তিত্ব, দুনিয়াবি কালচারে যারা অভ্যস্ত, দুনিয়ার
রঙে যারা রঙিন, দুনিয়াতে যারা ফেমাস, কোনো ফুটবলার, কোনো ক্রিকেটার, কোনো কোনো সেই, কোনো অমুক ব্যক্তি, কোনো সেই ব্যক্তি, কোনো বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে যারা বিখ্যাত, আমরা তাদের জীবনী দিই, হ্যাঁ, তাদের মতো করে বানাতে চেষ্টা করি যে সে এমন হয়েছে, আমার সন্তানও এমন হবে না। আউলিয়া কেরামে শিক্ষা দিয়েছেন যেন আমি আমার সন্তানদেরকে, যারা পূর্ববর্তী ওলি ছিলেন, যারা নেক বান্দা ছিলেন, তাদের জীবনী পড়ায়, তাদের জীবনী অধ্যয়ন করায়, তাদের জীবনী বলি যেন আমার সন্তানও বড় হয়ে তাদের এই মতোই চলে। কারণ আমার সন্তানের আকাইদ, আমার সন্তানের আমলের হিফাজতের দায়িত্ব যদি আমি না নিই, তাদের আকাইদ ও আমলের চিন্তা যদি আমি না করি, আল্লাহ না করুক, বড় হয়ে যদি সে পথভ্রষ্ট হয়ে যায়, হয় এমন বাবা মা পূর্ববর্তী পুরুষরা আল্লাহর ওলিদের ভালোবাসতেন, তাদের মাজারে যেতেন, তাদের জিয়ারত করতেন, তাদের প্রতি ভালোবাসা পোষণ করতেন, আল্লাহর পানা সন্তান আজকে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করে। এটার একটা কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দিয়েছি। আমাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকে শেখানো উচিত যে গৌসে পাক রাহমাতুল্লাহের শৈশব কেমন ছিল। সন্তান যখন যুবক হয় তখন শিক্ষা দেওয়া উচিত গৌসে পাক রাহমাতুল্লাহের যুবক বয়সে কেমনভাবে তিনি জঙ্গলের মধ্যে ছিলেন। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, খুব সুন্দর একটি আলোচনা আমরা শুনছিলাম যে আল্লাহ ওয়ালাদের চরিত্র, এই অনুষ্ঠানের যে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী এবং তার চরিত্র কেমন ছিল, তার অভ্যাস কেমন ছিল। আসলে আল্লাহ ওয়ালাদের চরিত্র, তাদের জীবনী যখন আমরা দর্শক শ্রোতা শ্রবণ করব, তাদের লাইফস্টাইল, তাদের ইতিহাস যখন আমরা জানবো, তখন আমাদের সন্তান, আমাদের আগামী প্রজন্মগুলিও তো আল্লাহওয়ালাদের যে চরিত্র ছিল, বৈশিষ্ট্য ছিল, সেগুলি আমাদের সন্তানদের মধ্যে ইফেক্ট পড়বে। আজকে আমরা বিভিন্ন মনীষী, বিভিন্ন মানুষদের জীবনে আমরা আমাদের সন্তানদেরকে শ্রবণ করাই এবং গল্প বলি। তো আমরা আমাদের সন্তানকে গল্প শোনাবো আল্লাহওয়ালাদের। হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী শোনাবো, খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির জীবনী শোনাবো, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি, এভাবে আল্লাহর যত আউলিয়া কিরাম আছে। তো আমরা আমাদের সন্তানকে যদি তাদের জীবনী শ্রবণ করাই, তো আমাদের সন্তানরাও তাদের আদর্শের মধ্যে বেড়ে উঠবে ইনশাআল্লাহ। আমার কাছে আরও দুই একটা মেসেজ আসছে দর্শকের পক্ষ থেকে। জি জাকির ভাই। একজন লেখলেন মোহাম্মদ মানিক আত্তারি, তিনি বললেন জাকির ভাই আপনাদের পাগড়ি কত গজ, এই নিয়ে কোনো অনুষ্ঠান করতেন, পাগড়ি কত গজ এটা নিয়ে তার অনুষ্ঠান শর্ট ক্লিপ হতে পারে। জি, শর্ট ক্লিপস হতে পারে এবং এর আগে পাগড়ির সুন্নাত, পাগড়ি বাঁধার ধরন, এগুলো নিয়ে আলোচনা কয়েকবার হয়েছে। জি। আর আপনি হয়তো অনুষ্ঠান আনতে বলতেছেন, কোনো এপিসোডে, কোনো প্রোগ্রামের কোনো এপিসোডে পর্বে পাগড়ি বাঁধার সুন্নাত নিয়ে, পাগড়ি নিয়ে আলোচনা করা যায়। পাগড়ি মাথার তাজ, পাগড়ি মুসলমানদের সম্মান, সুন্নাতে মোবারকা এবং ফেরেশতাদের পোশাক, এভাবে কিছু আলোচনা করা যায় কোনো পর্বে। আল্লাহ পাক আপনার এই সুপরামর্শকে কবুল করেন। জাকির ভাই, সম্ভবত সুন্নত ও আদব মাদানী চ্যানেল বাংলা আরো অনেক বছর আগে এরকম প্রোগ্রাম হয়েছিল। আমাদের আরমান ভাই অনুষ্ঠান করছেন প্রিয় নবীর সুন্নাত, ওটার মধ্যেও এই পাগড়ি নিয়ে আলোচনা হয়েছে। এবং আরো একটা অনুষ্ঠান হয়েছিল সুন্নত নিয়ে, এর মধ্যেও এটার আলোচনা চলে আসে। আর একজন ভাই লিখলেন মোহাম্মদ কামরুজ্জামান আত্তারি, তিনি বলেন ইমদাদ কুন মানকাবাত শোনাবেন। আমাদের গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলার চমৎকার এই মানকাবাতটি, ইমদাদ কুন, এই মানকাবাতটি শুনতে চেয়েছেন। আগামী পর্বে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আপনাদের এই অনুরোধ আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। ওবায়েদ ভাই মুন্সিগঞ্জ থেকে গত পর্বে আমাদেরকে জানিয়েছিল, তো আসুন আমরা সেই একটি পর্ব শুনে দেখে আসি যে সম্প্রীতির কথা, এপিসোড নাম্বার 8 তিনি দেখতে চেয়েছিলেন কিছু অংশ। আসুন আমরা সেটা দেখে আসছি। একবার এক মুহাজির কাকে বলে? যারা হিজরত করে আসে, জি, মাইগ্রেট করে আসে এক জায়গা থেকে আরেক জায়গায়। জি। তো এক মুহাজির এলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপ্যায়নের নিয়তে যারা উম্মাহাতুল মুসলিমিন ছিলেন, জি, উম্মতের আম্মাজান যারা ছিলেন, উম্মতে মুহাম্মাদি, তাদের কাছে খবর পাঠালেন যে মেহমান এসেছে, তাদেরকে কিছু আপ্যায়ন করুন। তখন তাদের গৃহ থেকে সংবাদ এলো যে গৃহে পানি ছাড়া কিছুই নেই আপ্যায়ন করানোর মতো, শুধুমাত্র পানি আছে, প্লেন ওয়াটার। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে ইরশাদ করলেন যে তোমাদের মধ্যে থেকে কারা আপ্যায়ন করাতে চাও, মেহমানদারি করতে চাও এই মুহাজিরের? তখন একজন আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করাবো। তিনি কি করলেন? সেই মেহমানকে নিয়ে গেলেন নিজের বাসায়, নিয়ে গিয়ে অন্দরমহলে প্রবেশ করলেন। নিজের সহধর্মীকে বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে সঙ্গে করে এনেছে, আল্লাহ, চলো আমরা মেহমানের আপ্যায়ন করি, সম্মান করি মেহমানকে। তখন তার যে সহধর্মিনী ছিল তিনি বললেন যে
ঘরে তো আমাদের কোনো খাবার নেই, শুধুমাত্র রাতের খাবার আছে বাচ্চাদের জন্য, শুধুমাত্র রাতের খাবার। তখন তিনি তার স্ত্রীকে বললেন যে সেটাই তৈরি করো না, করে দাও। হ্যাঁ, আর বাচ্চারা কি খাবে ওটা দেখা যাবে, তৈরি করো। মেহমানের জন্য কত। আর বাতি ঠিকঠাক করে রাখো। জি। হ্যাঁ, তো রান্না হয়ে গেল। যখন রান্না পরিবেশন করা হলো, তার আগে সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দেয়া হলো। চুলোয় রান্না হচ্ছে, জি, এই আশায় সন্তানরা কি হয়ে গেল, শুয়ে গেল, ঘুমিয়ে গেল। এমত অবস্থায় সেই গৃহকর্তা, সেই আনসার সাহাবী কি করলেন, মানে বাতি ঠিকঠাক করার যে একটা বাহানা, অজুহাতে তিনি বাতির কাছে গেলেন এবং বাতি নিভিয়ে দিলেন। ভাবটা এমন ছিল যে তারাও সেই মেহমানের সাথে আপ্যায়ন করছে। আচ্ছা। অথচ ঘরে কিন্তু খাবার কিছু নেই। যাই ছিল সন্তানের, 2 সন্তানের খাবার, সেটা মেহমানের সামনে পেশ করে দিলেন। আল্লাহ। মেহমান খাবার খাচ্ছে। সেই রাতে তারা সবাই কি ছিলেন, উপবাস ছিলেন। সেই রাতে কিচ্ছু খাননি। মেহমান তো খাবার খেলো, চলে গেল। তো যখন ভোর হলো, সেই আনসার সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা তোমাদের গত রাতের কার্যকলাপে মুচকি হেসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা খুব সুন্দর একটি ঘটনা শ্রবণ করছিলাম যে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের যে মেহমানদারির অবস্থা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন আমাদেরকেও ওই আদর্শের মধ্যে যেন আমরাও চলতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। দর্শকদের কিছু কলও রয়েছে, আসুন কিছু কল আমরা শামিল করে নিচ্ছি। আমি দিনাজপুর থেকে বলছি। আমি আল্লাহ 99টি নাম দেখতে চাই, দেখতে দিলে আমি অনেক খুশি হতাম। ইনশাআল্লাহুল কারীম, দেখিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। আরেকটি কল। আমার বাসা অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় আসমাউন নবী, এপিসোড নম্বর 22। এই অনুষ্ঠান থেকে কিছু অংশ আমাকে দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ইনশাআল্লাহুল কারীম আসমাউন নবী অনুষ্ঠানের 22 নম্বর এপিসোড দেখতে চেয়েছেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাকে এটা দেখিয়ে দেওয়ার জন্য। তো আগামী পর্বেও আপনি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। জি, আরেকটি কল শুনিব। আমার নাম মোহাম্মদ রিয়াদ খান। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়ে থাকে কুরআনী উপদেশ, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ তাআলা কুরআনের উপদেশ আমাদের সকল মানুষের, মুসলমানদের এটা অবশ্যই কর্তব্য, জরুরি বিষয় যে কুরআনে পাকে কি উপদেশ রয়েছে এটা প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ আমাদেরকে মান্য করা, সেভাবে আমাদের জীবনকে অতিবাহিত করা। তো দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানের মধ্যেও আমরা ইনশাআল্লাহ ওরকম উপদেশগুলি আমরা শ্রবণ করতে পারবো এবং ওই অনুযায়ী আমরা কিভাবে চলবো। তো মুবাল্লিগে দাওয়াত ইসলাম ওই বিষয়ে আমাদেরকে তরবিয়ত করেছেন, অনুষ্ঠানের মধ্যে উৎসাহিত করেছেন যেন আমরাও সেই কুরআনে পাকের উপদেশ মোতাবেক জীবনকে অতিবাহিত করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে গত পর্বে যিনি আমাদেরকে জানিয়েছেন, রিকোয়েস্ট করেছিলেন আমাদেরকে হাসান রেজা ভাই কুমিল্লা থেকে, আমলের পরিশুদ্ধতা এই অনুষ্ঠান জুমার বয়ান কিছু অংশ তিনি দেখতে চেয়েছেন। আসলে আমরা এই পর্বটা দেখে আসি। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের সঙ্গী হন, ওই সকল ব্যক্তিদের সাথে থাকেন যারা খোদাভীরু এবং যারা নেক কাজ করতে অভ্যস্ত। এই আয়াত থেকে বোঝা গেল যদি আমরাও চাই আল্লাহ তাআলার সাহায্য আমাদের সাথে থাকুক, যদি আমরাও চাই আল্লাহ তাআলার সাহায্যের পাশাপাশি আল্লাহ তাআলার প্রশান্তি আমাদের অন্তরের মধ্যে আসুক, তাহলে সব সময় আমাদেরকে একটাই চেষ্টা করতে হবে, সেটা হলো কি তাকওয়া, পরহেজগারিতা অর্জন করতে হবে। এটা কিভাবে করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আহকামগুলো রয়েছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমাদের জীবনের উত্তম আদর্শ হিসেবে সামনে রাখতে হবে। অন্যথায় মুখে যদি বলি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ভালোবাসি, আর আমার আমলে, আমার কাজে, আমার জীবন চলাচলা ক্ষেত্রে, আমাদের জীবন ব্যবস্থা
এগুলো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ অনুযায়ী না হয়, তাহলে এটা দাবি করা যে আমার আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমার পথ প্রদর্শক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তাহলে তো এটা মিথ্যা হয়ে গেল। যাকে আপনি পথ প্রদর্শক বলছেন, আপনি তো তার পিছে ছুটবেন, স্বাভাবিক। আপনি যদি একটি অপরিচিত জায়গায় চলে যান, সে জায়গা সম্পর্কে আপনার যদি জানা না থাকে, সেখানে রাস্তাঘাট সম্পর্কে যদি আপনার জানা না থাকে, তাহলে যিনি আপনাকে পথ প্রদর্শন করবে আপনি অবশ্যই তার পথ প্রদর্শনকে গ্রহণ করবেন, তাহলেই তো আপনি সঠিক পথে পৌঁছাতে পারবেন। আপনি যদি তাকে পথ প্রদর্শক বলেন আর সে যেদিকে যায় আপনি যদি ওদিকে না যায় অন্যদিকে যান, তাহলে এটা কিভাবে আপনি তাকে পথ প্রদর্শক মনে করলেন? তো আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার উত্তম আদর্শ। শুধু মুখে বললেই হবে? বাস্তবতায় কি এর প্রমাণ লাগবে না? অবশ্যই বাস্তবতায় প্রমাণ দিতে হবে। কিভাবে দিতে হবে? যাতে নামাজের সময় হয়ে গেলে নামাজের দিকে মনোযোগী হওয়া, সব কিছুকে ত্যাগ করে নামাজকে প্রাধান্য দেওয়া, এভাবে গুনাহ থেকে বিরত থাকার ক্ষেত্রে সচেতন থাকা, এভাবে অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকা, মানুষের প্রতি সদাচরণ করা, এই সবগুলো শিক্ষা দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ অনুকরণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য সবচাইতে বেস্ট আদর্শ। আর এটাকে যারা ফলো করবে তারাই নাজাতের পথ পাবে, এটাকে যারা ফলো করবে তারাই জান্নাতের পথ পেয়ে যাবে। আর তাদেরকেই সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত ব্যক্তি বলা হয় কাদেরকে? যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অবলম্বন করে। আফসোস হলেও বলতে হয় এহসান ভাই, যে আজ আমরা সেই সিরাতুল মুস্তাকিমের পথকে ভুলে গেছি। আর যাকে ইচ্ছা, যাকে ভালো লাগে, স্ক্রিনে যাকে দেখি বা সোশ্যাল মিডিয়াতে যাকে দেখি তাকে ফলো করা শুরু করে দিই। জানি না তার ঈমান আছে কিনা, জানি না তার আকীদা কেমন, জানি না তার আখলাক কেমন, এটাও জানি না যে সে আসলে মুসলমান কিনা। তো কোরআন ও হাদিস তো এটাই বলে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণের কথা বলেছেন। আর আল্লাহ বলেছেন যদি তোমরা যদি তোমরা আমার হাবিবকে অনুকরণ করো তবে তোমরা আমাকে পেয়ে যাবে। তো আমাদের উচিত, যেভাবে আমরা এখন শুনলাম আমাদের সোহেল মাদানী ভাই থেকে, জুমার বয়ান ছিল এটা, আর দর্শকের অনুরোধে কিছু ভিডিও আমরাও এই মুহূর্তে দেখলাম, উচিত আমাদের সুন্নত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করা। জি 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 অবশ্যই। দর্শক শ্রোতাদের কিছু, আমাদের অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে চলে আসছে, আমরা বেশ কিছু প্যাকেজও আমাদের রয়ে গেছে। আমাদেরকে গত পর্বে বিনতে সাইফুল্লাহ আমাদেরকে তিনি SMS করেছিলেন যে রহমতপূর্ণ প্রবাদ, খুব শীঘ্রই আমাদের মাঝ থেকে 1000 পর্ব অতিবাহিত হয়েছিল। তো ওই 1000 পর্বের কিছু অংশ তিনি দেখতে চেয়েছিলেন, আসুন আমরা সেটি দেখে আসছি। মাশাআল্লাহ সুবহানাল। এ থেকে যারা দর্শকবৃন্দ রয়েছে, জি, তো দর্শকরাও আলহামদুলিল্লাহ সুবহানাল আমার জানা মতো কয়েকজনের সাথে কথা হয়েছে, অনেক উপকৃত হচ্ছে। আর এটা প্রয়োজন আছে, এটা একটা প্ল্যাটফর্ম, মাদিনী চ্যানেলটা সকালের প্রোগ্রাম হোক বা অন্যান্য প্রোগ্রাম হোক, তো এগুলো হচ্ছে একটা প্ল্যাটফর্ম রয়েছে। তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে লোকদের কাছে ইসলামের কথাগুলো পৌঁছে যাচ্ছে। কি করতে হবে এখন? অনেক আমরা তো মনে করি শুধু নামাজ পড়তে হবে, কিন্তু আমার আখলাক কেমন হবে, আমার ব্যবহার কেমন হবে? আমি মনে করি কি জাকাত দিতে হবে, কিন্তু জাকাত যে আমরা দিব, তো জাকাত কোন টাকা দিয়ে আমরা দিব, কাকে আমরা দিব? আচ্ছা, এটা কি লৌকিকতা হবে নাকি এখানে ফুললি আল্লাহ পাকের রেজামন্দির জন্য আমি দিব? তো এইগুলো বিষয় নিয়ে এই প্ল্যাটফর্ম থেকে যে মেসেজগুলো যে যাচ্ছে, তো আলহামদুলিল্লাহ লোকেরা এরপর আমলও করছে, বোঝার চেষ্টাও করছে। তো আল্লাহ তাআলা আমাদের এই প্ল্যাটফর্মকে এবং অন্যান্য আরও যে প্ল্যাটফর্মগুলো রয়েছে যেখান থেকে ইসলামের কথাগুলো লোকের মাধ্যমে পৌঁছে যাচ্ছে এবং লোকেদের জন্য সহজ হচ্ছে, আমলের জন্য সহজ হচ্ছে, তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্ল্যাটফর্ম এর দিকে মানে তাকানো বা এই প্ল্যাটফর্ম থেকে মেসেজগুলো যে যাচ্ছে, তো এই প্ল্যাটফর্মের মেসেজগুলোকে গ্রহণ করে নেওয়া এবং সে অনুযায়ী আমল করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এটা তৌফিক দান করুন। আমিন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মাদানী চ্যানেলের এবং দাওয়াতি ইসলামের যে প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্মের মধ্যে আমাদেরকে আজীবন থাকার তৌফিক দান করে। এবং আমরা যারা রয়েছি দর্শক শ্রোতা, আমাদের উচিত যারা আমাদের এই মাদানী মহলের প্ল্যাটফর্মের মধ্যে নেই, তারা আদার্স গুনাহের প্ল্যাটফর্মের মধ্যে সময়কে অতিবাহিত করছে, আমাদের উচিত তাদেরকে নেকির দাওয়াত দিয়ে এই সুন্দর প্ল্যাটফর্মের মধ্যে তাদেরকেও সম্পৃক্ত করা। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা সাপ্তাহিক ইজতেমার সুন্নতে বলা ইজতেমার একটি আসুন
কিছু ক্লিপস আমরা দেখে আসি। মিথ্যা তো আমরা হেসে হেসে বলে ফেলি, মুনাফিক চিনি আমরা। হাদিস শরীফের মধ্যে আসছে মুনাফিক চিনার কিছু পদ্ধতি, আলামত, চিহ্ন প্রকাশ করেছেন, বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওই আলামতের মধ্যে, চিহ্নর মধ্যে একটি চিহ্ন হচ্ছে সে কথায় কথায় মিথ্যা কথা বলবে। মুনাফিক কি? আমি আমার প্রিয় ইসলামী ভাইদেরকে অনুরোধ করব এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আজকে সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমা দেখছি, আমরা একটু ভালোভাবে খেয়াল করি যে মুনাফিক কাকে বলে। মুনাফিক, মুনাফিকের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারিকিল আসফালি মিনান নার। হ্যাঁ, নিশ্চয়ই মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে, সর্বনিম্নে, সর্বনিচে। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিক চিনার কিছু আলামত রয়েছে, চিহ্ন রয়েছে। তার মধ্যে একটি আলামত হচ্ছে সে কথায় কথায় মিথ্যা কথা বলবে। সে কথায় কথায় কি? মিথ্যা কথা বলবে। তাহলে দেখুন, আজকে যে আমরা হেসে হেসে মিথ্যা কথা বলছি, দুনিয়া থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলছি, এবং দুনিয়ার মধ্যে দুষ করার পর মানুষ থেকে বাঁচার জন্য, দুনিয়ার মানুষ থেকে বাঁচার জন্য আজকে আপনি আমি ওই মুনাফিকের আখলাককে, মুনাফিকের ওই চরিত্রকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করছি। একটিবারের জন্য কি চিন্তা করেছি যে ওই মিথ্যা আপনার আমার আখিরাতকে বরবাদ করে দিচ্ছে? ওই মিথ্যা আপনার আমার দুনিয়া এবং আখিরাত উভয়টাকে ধ্বংস করে দিচ্ছে। ইনশাআল্লাহুল কারীম আজকে ওই মিথ্যা সম্পর্কে আমরা জানবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বাঁচানোর জন্য এবং ওই মুসিবতের সময় বাঁচানোর জন্য, যে মুসিবতের সময় কে কারো হবে না, প্রত্যেকেই আনফসি করবে, প্রত্যেকে নিজেকে নিয়ে টেনশন থাকবে, প্রত্যেকে নিজের আমল নিয়ে টেনশন থাকবে, কিভাবে আমি বাঁচবো ওই মুসিবত থেকে, ওই আযাব থেকে, যেন ওই মুসিবত থেকে, কিয়ামতের ময়দানের ভয়াবহতা থেকে যেন আপনি আমি বেঁচে যাই, মুক্তি পেয়ে যাই। ওই কারণেই আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত আজকে দাওয়াত ইসলামের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমার মাধ্যমে এবং যে বিষয়টা দেওয়া হয়েছে ওই বিষয়টা আপনাকে আমাকে জানানোর মাধ্যমে যেন ওই মুহূর্তে যেন বেঁচে যায়। মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। বয়ান কে করছে দেখবো না, কিন্তু বয়ানের কথা বলে কি বলা হচ্ছে। আমরা তো এখন পরিবেশ, আমাদের পরিস্থিতি, মাইন্ড সেট আপ যে বয়ান কে করছে না। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আমির আহলে সুন্নাত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বয়ান কে করছে ওদিকে দেখবো না, বরঞ্চ বয়ানের মধ্যে কি বলা হচ্ছে ওইখান থেকে আমার জন্য শিক্ষণীয় বিষয় কি, ওই বয়ান থেকে, ওই নসিহত থেকে, ওই উপদেশ থেকে আমার জন্য আমি কি নিয়েছি, এটা হচ্ছে মূল বিষয়। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, খুব সুন্দর একটি বয়ানের কিছু অংশ আমরা শ্রবণ করলাম সাপ্তাহিক ইজতিমার মধ্যে। যে মিথ্যার বিষয়ে, মুনাফিকের বিষয়ে, আল্লাহ পাক আমাদেরকেও ওই মুনাফিকের আলামত থেকে আল্লাহ পাক হেফাজত করুক, আল্লাহ পাকের পানা। দর্শক শ্রোতা, আসলে সাপ্তাহিক ইজতিমা আমাদেরকে প্রতি পর্বে একটি করে বিষয়, এমন এমন বিষয়ে বয়ান করা হয় যে উম্মতি মুহাম্মাদির সংশোধনমূলক। তো আমাদেরও উচিত আমরা যেন প্রতি সপ্তাহে ইজতেমাতে আমরা অংশগ্রহণ করতে পারি। এর মাধ্যমে আমাদের যেই প্রবলেমগুলি রয়েছে, গুনাহের রোগগুলি রয়েছে, আমাদের মধ্যে যেই ভাইরাস রয়েছে গুনাহের, এগুলি ইনশাআল্লাহুল কারীম যখন আমরা নিয়মিত হয়ে যাব সাপ্তাহিক ইজতেমার মধ্যে, তো আল্লাহ পাকের দয়াতে এগুলি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। 3 দিনের ইজতেমা এর মধ্যেও অসংখ্য সংশোধনমূলক বয়ান করা হয়, আর এমন বিষয়গুলি সিলেক্ট করা হয় যে একজন উম্মতি মুহাম্মাদির জন্য খুবই জরুরি তার সংশোধনের জন্য। ওই সকল বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের 3 দিনের ইজতেমা পাকের মধ্যে বয়ান করা হয়। আর জাকির ভাই, 3 দিনের ইজতেমা পাক তো খুব শীঘ্রই 19-20 এই মাসে চলে আসছে। তো ইজতেমা পাকের মধ্যে যারা যেতে পারবে না, বিশেষ করে ইসলামী বোনরা তো যাওয়া সম্ভব নয়, বা যাদের খুব মাজুর রয়েছে, শরীর মাজুর, তারা যেতে পারছে না, তো এরা কতক্ষণ বা কয় ঘন্টা আমাদের প্যাকেজ চলবে? জি পুরা 3 দিনের সুন্নাতে পড়া ইজতিমার যে অ্যাক্টিভিটিস বেশিটাই মাদানী চ্যানেলের হয়। তারা না যেও কি 3 দিন ইজতেমা থাকতে পারবে? মানে ঘরে বসে মনে হবে 3 দিন ইজতেমাতে আমি রয়েছি। হ্যাঁ, তবে এই দাওয়াত তো আগে দিব, যারা সুস্থ আছি, সবল আছি, আমরা যেন ইজতেমার ময়দানে চলে আসি ইসলামী ভাইয়েরা। আর ইসলামী বোনরা ঘরে থাকবে, আর ঘর থেকে মাদানী চ্যানেলে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা তাহাজ্জুদ থেকে নিয়ে, ইহসান ভাই, তাহাজ্জুদ থেকে নিয়ে
ফের রাতের 11টা 10টা 10:30 পর্যন্ত যতক্ষণ মঞ্চ অ্যাক্টিভ আছে ততক্ষণ মাদানী চ্যানেলও অ্যাক্টিভ আছে, অর্থাৎ মঞ্চের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমরা সরাসরি দর্শককে দেখানোর চেষ্টা করি, ঘুমানোর বিরতিটা ছাড়া। জি জি, ঘুম আর খাবারের বিরতি ছাড়া বাকি টাইমগুলো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলে সম্প্রচার করা হবে এবং প্রত্যেকটা বয়ানকে আমরা দেখানোর চেষ্টা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে। এমনকি যখন মঞ্চে বয়ান হয় না, মাদানী হালকা চলে প্যান্ডেলের মধ্যে, নামাজ শেখানোর বিষয়, ওযু গোসল শেখানোর বিষয়, জানাজা শেখানোর বিষয়, ওই বিষয়গুলো আমরা দর্শককে সরাসরি দেখানোর চেষ্টা করি মাদানী চ্যানেলের মাধ্যমে। আল্লাহ তাআলার দয়ায় মাশাআল্লাহ। দর্শক আপনারা এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখেন। খুব সুসংবাদ যে আগামী পর্বেও ম্যানার্স যে অনুষ্ঠান হবে ইজতেমা মাঠের মধ্যে হবে, তাহলে খুব সন্নিকটে ইজতেমার কয়েকদিন আগে সেখানে অন এয়ার হবে। আপনারা হয়তোবা প্রায় 90% ইজতেমার যে ফিল্ড রয়েছে, ইজতেমার মাঠ কেমন হবে হয়তো আপনারা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন আমাদেরকে যে আলহামদুলিল্লাহ খাগড়াছড়ি থেকে তিনি লিখেছেন যে এহসানুজ্জাহ আমাকে আপনি 3 দিনের সুন্নতে পড়া ইজতেমার ইমরান ভাই নামাজের বয়ান করেছিল, এর সাথে নামাজের যে কালাম সেই অংশ থেকে কিছু দেখিয়ে দিলে খুব খুশি হব। হয়তো এই বছরই ছিল এটা জাকির ভাই, 2024। হ্যাঁ 2024 এই বছরের ইজতেমার দ্বিতীয় বয়ান ছিল ইমরান ভাই এবং বিষয় ছিল নামাজের বিষয়। এবং যখন স্লাইডগুলি দেখানো হয় তখন মাদানী চ্যানেলে কিছু কালামও হয় নামাজ। জি জি জি, মাশাআল্লাহ খুব সুন্দর। আসলে ওই কালাম শুনলেও দর্শক শ্রোতা মনে হয় যে এখন থেকে আমিও নামাজ পড়বো, একটা অন্তরের মধ্যে এটা আবেগ সৃষ্টি হয়ে যায়। তো আপনার রিকোয়েস্টে ইনশাআল্লাহ আমরা নোট করলাম, পরবর্তী প্রোগ্রামে আমরা চেষ্টা করবো সেটি দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম। কিছু কলও রয়েছে, আসলে আমরা দর্শকদের কিছু কলও নিয়ে নিচ্ছি। আমার বাড়ি চিটাগাং। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান। জাকির ভাইয়ের নিকট আমার অনুরোধ হচ্ছে মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয়ে থাকে ভুল থেকে শিক্ষা, এপিসোড নাম্বার 3 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হব ইনশাআল্লাহ। ভুল থেকে শিক্ষা ইনশাআল্লাহ ইমরান ভাইয়ের সম্মত ওই অনুষ্ঠান, তো ইনশাআল্লাহ কিছু অংশ দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল থেকে শতবার ভিডিও দেখতে চাই। তো মাদানী মুন্নি কল করেছে, তো ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম। আমরা আরেকটি প্যাকেজ দেখব যে রহমতপূর্ণ প্রভাতেরই এই অনুষ্ঠান। গত পর্বে আমাদেরকে রিকোয়েস্ট এসেছিল কিছু অংশ দেখার জন্য, তো আমরা আসুন কিছু অংশ দেখে আসি। সূরা বনী ইসরাঈলের 35 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যখন তোমরা মাপ করবে, ওজন করবে, তো সহিভাবে সঠিকভাবে তোমরা ওজন করো। কেন? যদি ওজন করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, যে এটা হচ্ছে আনজামের ইতিবারে, এটা হচ্ছে পূর্ণতার দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনজামের দিক থেকে এটা দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য ভালো। কিভাবে? তাফসিরের মধ্যে আসছে আপনি সর্বপ্রথম ভালো হচ্ছে আপনি আপনার পরিবারকে হালাল রিজিক খাওয়াচ্ছেন, আপনি নিজে হালাল রিজিক উপার্জন করছেন এবং দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাচ্ছে। অপর জায়গায় কিতাবের মধ্যে এসেছে মানুষ যখন হালাল লুকমার প্রথম লুকমা আপনার ভক্ষণ করে, আহার করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের এবং পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় এবং তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দান করে। এই যে আমরা পড়লাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে, এইভাবে মানুষ আখিরাতের আযাব থেকে বেঁচে যায়। আচ্ছা, অনেকেই প্রশ্ন করবে, কিছুক্ষণ আগে আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামে আলোচনা করেছেন, আপনিও শুনেছেন যে করে কেন? করের একটা সবচেয়ে বড় পলিসি আমার ফ্যামিলি মানতেছে না, ঘর থেকে অনেক চাপ, ফ্যামিলির খরচ ম্যানেজ হচ্ছে না। মনে রাখবেন, আপনি যেই স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য, যে বাবার জন্য, যা ঘরের ফ্যামিলির জন্য আপনি ইনকাম করছেন, আপনি তাদের দোহাই দিচ্ছেন। অথচ আমি হাদিসে পাকের মধ্যে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিসও আছে এবং কোরআনে পাকের তাফসিরের আয়াতের ব্যাখ্যায় এটা লিখেছিলেন যে কাল কিয়ামতের ময়দানে অসংখ্য ব্যক্তি থাকবে, সে জান্নাতে যাওয়ার আমল নিয়ে সে আসবে, কিন্তু একটা সময় আসবে তার স্ত্রী, তার সন্তান, তার মা বাবা তার জান্নাতে যাওয়ার জন্য বাধা হবে। আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ, সে আমাদেরকে খাইয়েছে, সে আমাদেরকে পরিয়েছে, কিন্তু আমাদেরকে হালাল সে আমাদেরকে এনে দেয় নাই, আমাদেরকে সেই দিয়েছে আমাদেরকে, আমরা ভালো করে খাবো এই জিনিসটা আমরা পাই নাই। সে আমাদের রক্ষক ছিল পরিবারের, কিন্তু আমাদেরকে হালাল, তার দায়িত্ব ছিল আমাদেরকে হালাল খাওয়ানো, তার দায়িত্ব ছিল, কিন্তু সে নিজের দায়িত্বে অবহেলা করছে, আমাদেরকে হারাম খাইয়েছে। আজ এই হারামের জন্য আমরা কিয়ামতের ময়দানে আটকে গেছি, যা হবার তারই হবে। অথচ বলা হচ্ছে শেষ মুহূর্তে তার পরিবার তাকে জান্নাতে যাওয়ার জন্য বাধা দিবে। আল্লাহ আল্লাহ,
আমরা খুব সুন্দর একটি আলোচনা শুনছিলাম। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের সত্য দিনের পথে এবং সহজ সরল পথে আল্লাহ পাক আমাদের সকলকে চলার তৌফিক দান করুক। দর্শকদের সত্যের দিশারি অনুষ্ঠানের জন্য গত পর্বে আমাদেরকে SMS এসেছিল উত্তর রায়পাড়া থেকে। এই অনুষ্ঠানের কিছু অংশ আসুন আমরা দেখে আসি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন সফর করে এই ভূমিতে আসেন, তখন এই পুরো এরিয়াটা ছিল এক পাহাড়ের এলাকা। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূর থেকে লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফের গম্বুজ আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা সেই জায়গা যেখানে লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা আলাইহির যে এক কারামত আমরা শ্রবণ করেছি, যে তার এক খাদিমকে কেউ শহীদ করার চেষ্টা করেছিল, তাই তিনি রাগ করে যে তার সামনে পেয়ালা ছিল সেটাকে উল্টিয়ে দিয়েছে। আর যে কিল্লা ওই সময় উল্টিয়ে গিয়েছিল তার নজরের কারণে। আর সেই পাহাড়ে আমি দাঁড়িয়ে আছি, এই পাহাড়েই সেই কিল্লা যেটা লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা আলাইহির এক রাগের কারণে সেটাকে উল্টিয়ে দেওয়া হয়েছিল। এখানে আমি দাঁড়িয়ে আছি আর অনেক দূর থেকে দেখা যাচ্ছে তার মাজারের গম্বুজ মোবারক। আর আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়ে থাকেন তারা দর্শক শ্রোতা এক নির্জন জায়গা খুঁজে নেন ইবাদত রিয়াজতের জন্য, একাকিত্ব অবলম্বন করার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য আর চিল্লা শরীফ করার জন্য তারা নিরিবিলি এক পরিবেশ তারা খুঁজেন। যখনই আল্লাহওয়ালা ব্যক্তিরা এমন নিরিবিলি পরিবেশ পেয়ে যান সেখানে নিজে চিল্লা শরীফ করেন, সেখানে আস্তানা বানান, ইবাদত রিয়াজত করেন আর মানুষদেরকে নেকির প্রতি আহ্বান করেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এই সকল আকিদায় বিশ্বাসী আল্লাহওয়ালা ব্যক্তিদের দরবারে যাওয়া, হাজিরি দেওয়া, ফাতিহা খানি করা, তাদের ফয়েজ ও বরকত অর্জন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ প্রাণ হলেন অলিগণ। আল্লাহ পাক আমাদের সকলকে আউলিয়া কিরামের মাজারে উপস্থিতি হাজির হওয়ার সৌভাগ্য নসিব করুক। লাল শাহবাজ রহমতুল্লাহ আলাইহির যে মাজার শরীফ আমরা দেখলাম কিছু অংশ, আল্লাহ পাক আমাদেরকেও সেখানে যাওয়ার উলিয়াদের মাজার জিয়ারত করার তৌফিক দান করুক। আমরা খুব স্পেশাল একটি প্যাকেজ আজকে পর্বে ইনশাআল্লাহ কারীম 3 দিনের সুন্নাত বলা ইজতেমা নিয়ে খুব সুন্দর একটি শর্ট প্যাকেজ বানানো হয়েছে, শর্ট ফিল্ম বানানো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা দেখে আসি এটি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মিনহাজ ভাই? আল্লাহ দয়ায় ভালো আছি। আপনার কাছে ফোন করার কারণ হলো আগামী 18 তারিখ আমাদের 3টি বাস লাগবে। এবার আপনাদের ইজতেমা কোথায় হচ্ছে? গতবার যেখানে হয়েছিল এবারও সেখানে হচ্ছে, অর্থাৎ আশিয়ান সিটিতে। গতবার যে গাড়িগুলো দিয়েছিলাম ওই গাড়িগুলোই দিব নাকি এবার আর একটু বড় গাড়ি দিব? গতবারের যে গাড়িগুলো দিয়েছিলেন ঠিক ছিল, কিন্তু সিটগুলো ছোট ছিল। এবার দয়া করে একটু বড় সিটওয়ালা গাড়ি দিবেন। আপনি কোনো চিন্তা করবেন না, এবার আমাদের নতুন যে গাড়িগুলো এসেছে ওই গাড়িগুলোর সিটও বড় এবং খুবই আরামদায়ক। ঠিক আছে ভাই, অনেক খুশি হলাম। 18 তারিখ রাত্রে আমরা রওনা দেব। আমরা কি কাউন্টারে আসবো নাকি গাড়িগুলো আমাদের এলাকায় পাঠিয়ে দিবেন? আপনাদের যেটা ভালো হয় আমি সেভাবেই ব্যবস্থা করে দিব। শুক্রিয়া। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনাদেরকে যে স্থানে পৌঁছে দিয়েছিল ঠিক ওই জায়গায় ইজতেমা শেষ হওয়ার 2 ঘন্টাকে গাড়ি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 দিনের ইজতেমা হবে আবারো ঢাকায়, কাফেলারো ঢাল নিয়ে চলো আবারো ঢাকায়। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার গাড়ি বুকিং হচ্ছে। এটা তো ছিল এক উদাহরণ বোঝানোর জন্য, ভিডিও আকারে আপনাদেরকে দেখানো হয়েছে। হয়তো আপনারা নিজ নিজ এলাকায় গাড়ি বুকিং করছেন, রিজার্ভ করছেন, মানুষকে ইসলাম ভাইদেরকে 3 দিনের ইজতেমায় নিয়ে আসবেন আর এটা দেখবেন আর উৎসাহ আপনাদের মধ্যে বাড়বে। আল্লাহ পাক কবুল করে নিক। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে বিদায় নেব অনুষ্ঠান থেকে। তবে আপনাদের অনুরোধের একটি কালাম আমাদের সাথে আছে, কালামটি দেখতে দেখতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। আজকে যারা কল করছেন আপনাদের অনুরোধের ভিডিওগুলো আমরা আগামী পর্বে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর আগামী পর্বে ওই সকল ভিডিওগুলো নিয়েই আপনার মাদানী চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত হব। চলুন দর্শক, যেতে যেতে আমরা কালামটি শ্রবণ করি। জি, ইজতেমা 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 ইজতেমা, 3 দিনের ইজতেমা হবে আবারো ঢাকায়, কাফেলারো ঢাল নিয়ে চলো আবারো ঢাকায়। ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়।
ঢাকায় কাফেলারও ঢাল নিয়ে চলো আবারও ঢাকায় আল্লাহ আল্লাহ জিকিরে পড়বে সারা সব দিকে আল্লাহ আল্লাহ জিকিরে পড়বে সারা সব দিকে নারায়ে রিসালাতের ধ্বনি হবে ইজতেমায় ধ্বনি হবে ইজতেমায় 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায় কাফেলারও ঢাল নিয়ে চলো আবারও ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায় কাফেলারও ঢাল নিয়ে চলো আবারও ঢাকায় শিখছে সুন্নতে নবী আর আদবে ওলি শিখছে সুন্নতে নবী আর আদবে ওলি শিখতে যদি চাও তবে চলো সবে ইজতেমায় চলো সবে ইজতেমায় 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায় কাফেলারও ঢাল নিয়ে চলো আবারও ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায় কাফেলারও ঢাল নিয়ে চলো আবারও ঢাকায় গ্রামে গঞ্জে সব দিকে স্কুল কলেজের মাঠে গ্রামে গঞ্জে সব দিকে স্কুল কলেজের মাঠে একে অপরকে বলো চলো সবে ইজতেমায় চলো সবে ইজতেমায় 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায় কাফেলারও ঢাল নিয়ে চলো আবারও ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায় কাফেলারও ঢাল নিয়ে চলো আবারও ঢাকায় ছোট বড় সকলে চলো না সবাই মিলে ছোট বড় সকলে চলো না সবাই মিলে একে অপরকে বলি চলো সবে ইজতেমায় চলো সবে ইজতেমায় 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায় কাফেলারও ঢাল নিয়ে চলো আবারও ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায় কাফেলারও ঢাল নিয়ে চলো আবারও ঢাকায় মহান আল্লাহর দয়ায় কামিয়াব হবে ঢাকায় মহান আল্লাহর দয়ায় কামিয়াব হবে ঢাকায় আশিকে রাসূল সবে শামিল হবে ইজতেমায় শামিল হবে ইজতেমায় 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায় কাফেলারও ঢাল নিয়ে চলো আবারও ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় ইজতেমা হবে ঢাকায় 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায় কাফেলারও ঢাল নিয়ে চলো আবারও ঢাকায় ইজতেমা 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 মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারের।